50 বছরের বন্দিদশার অবসান হলো আজ। ফুট ফাট ফিক ফেক, ভাল্লুক হয়ে যাক, লোম গজাক, থাবা হোক, মানুষ থেকে জানোয়ার হোক। ওরে বাবা, ওরে বাবা, এ কি গরম! পুড়ে যাচ্ছি রে। বহু বহু বছর আগের কথা। এক নিবিড় জঙ্গলের মাঝে ছিল একটি পুরনো কুয়ো। সেই কুয়োর গভীরে থাকতো এক ডাইনি ফুতকিনি, যার মাথাটি একটি ডাইনির আর শরীরটি একটি ব্যাঙের। কোয়াক 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 কোয়াক, কুয়োর তলেই আমার বাস, পোকামাকড় ধরে খাই গপাগপ, এভাবেই কেটে যায় মাস। কাছে কেউ আসে না তো হায়, দেয় না তো কেউ ডাক, একা একা কাটে বেলা, তাই তো ডাকি কোয়াক কোয়াক। আরে কে কে আসে উপরে? কোনো টুনটুনে মানুষ নাকি? বেশ কয়েক বছর হয়ে গেল কারোর সাথে কথা বলিনি, মজার খেলা খেলার সময় এসেছে যে। সেই রাজ্যের রাজকুমার দিগন্ত ছিল বেশ দুষ্টু প্রকৃতির। তার প্রিয় শখ ছিল সোনার বল দিয়ে খেলা। সেদিন সে একা জঙ্গলে এসে বল নিয়ে খেলছিল। বন্ধুরা, আমাদের কথা মতন আমাদের ভিডিওর কমেন্টগুলোর থেকে নামগুলো নিয়ে আমাদের কিন্তু এই কার্টুনের ক্যারেক্টারের নামগুলো করা হয়েছে। আপনারাও যদি চান আপনাদের নাম দিয়ে আমাদের কার্টুন তৈরি হোক, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে আপনার নামটি এই কমেন্টে লিখুন। যারা জিতবে তাদের নামগুলো দিয়ে আমাদের পরবর্তী কার্টুন তৈরি হবে। দেখো বল, আমি কত উঁচুতে তোমাকে ছুটতে পারি। আজ আমি রেকর্ড ভাঙবো। হ্যাঁ, এ কি? আরে না, আমার সোনার বল। বাবা অবশ্যই আমাকে শাস্তি দেবেন। এখন আমি কি করব? কুয়োটা তো গভীর, কিছুই দেখা যাচ্ছে না। আমার সোনার বল। হে সুন্দর রাজকুমার, তোমার বল আমার কাছে আছে। কে কে ওখানে? আমি ফুটকিনি গো, এই কুয়োর রানী। তোমার সোনার বল আমার হাতে। দয়া করে আমার সোনার বলটি ফেরত দিন, ওটা আমার বাবার দেওয়া উপহার। ফেরত দেব বটে, তবে এক শর্তে। তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে, আমাকে রাজপ্রাসাদে নিয়ে যেতে হবে, আমাকে ভালো ভালো খাবার খাওয়াতে হবে, আর গল্প বলে ঘুম পাড়াতে হবে। হ্যাঁ, বিয়ে? কিন্তু আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি কেমন দেখতে? আমি সবচেয়ে সুন্দরী রাজকন্যা। বিশ্বাস না হয় এই দেখো, দেখো আমার সুন্দর মুখ। ফুতকিনি মাথাটা উপরে তোলে, আলো পড়ে তার ডাইনি মুখে। হ্যাঁ, ও মা, এ তো ভয়ঙ্কর দেখতে। কিন্তু কিন্তু আমার সোনার বল। আপনি নিশ্চয়ই মজা করছেন। কেউ কি সত্যি সত্যি ব্যাঙের সাথে বিয়ে করে নাকি? হ্যাঁ, আমি ব্যাঙ নই, আমি ফুতকিনি, জাদুকরি ডাইনি ব্যাঙ। যদি তোমার বল ফেরত পেতে চাও, তবে কথা দাও যে তুমি আমায় বিয়ে করবে। হ্যাঁ, আমার বলটাও পেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আমি আপনাকে বিয়ে করব। মনে থাকে যেন, আজ রাতেই আমি তোমার প্রাসাদে যাব। প্রস্তুত থেকো। এই নাও তোমার বল। বল দিগন্তের হাতে এসে পৌঁছায়, কিন্তু বল পাওয়ার পর মোটেও সে ডাইনি ব্যাঙকে বিয়ে করতে চায় না। তাই বল পাওয়ার সঙ্গে সঙ্গেই সে দৌড়ে পালাতে থাকে। হ্যাঁ, ওরে বিশ্বাসঘাতক, পালাচ্ছিস? আমার সাথে প্রতারণা? হ্যাঁ, এত সাহস তোর? ফুট ফাট ফিক ফেক, ভাল্লুক হয়ে যাক, লোম গজাক, থাবা হোক, মানুষ থেকে জানোয়ার হোক। না, কি হচ্ছে আমার সঙ্গে? আমার হাত, আমার পা। এখন তুই আমার গোলাম,
আর এই দেখ তোর দুই সঙ্গী, বাদল রাজকুমার আরহান আর কাক রাজকুমার সোমনাথ। স্বাগতম ভাই, আমি 50 বছর ধরে ডাইনির গোলাম। আমি ডাইনি মায়ের জন্য পোকামাকড় ধরে আনি। আমি 70 বছর ধরে ডাইনির গোলাম। আমি ডাইনি মায়ের জন্য উড়ে উড়ে খবর নিয়ে আসি, কোথায় বেশি জল আছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কোন নদীর জল শুকিয়ে গেছে, সব খবর। মানে আমিও সারা জীবন এভাবেই থাকবো? চুপ, এখন কাজের কথা শোন। ভাল্লুক, তুই প্রতিদিন নদী থেকে জল এনে আমার কুয়োর চারপাশ ভেজা রাখবি, জল ঢালবি, যতদিন না আমি তোকে মুক্তি দিই। এভাবেই দিগন্ত রাজকুমার ভাল্লুক হয়ে ফুদকিনির গোলাম হলো। 3 রাজকুমারকে প্রতিদিন কঠিন কাজ করতে হতো। আরে ভাল্লুক, আরো জোরে, আরো জোরে, আমার ত্বক শুকোচ্ছে, আমি ব্যাং, আমার সর্বদা ভেজা পরিবেশ চাই। হ্যাঁ হ্যাঁ ফুদকিনি মা, আমি আরো জল আনছি। আমি ইচ্ছে করে কম জল ঢালছি, যদি ওর ত্বক শুকোয় তাহলে ও হয়তো মরে যাবে। আমিও প্রতিদিন পচা পোকা এনে দিচ্ছি, তবে ওর তো কোনো ক্ষতি হচ্ছেই না। জাদু দিয়ে সব ঠিক করে নেয় ওই ডাইনি। আমি প্রতিদিন ভুল খবর দিচ্ছি, কিন্তু ও এত চালাক, সব কিছু টের পেয়ে যায়। আমাদের কোনো না কোনো উপায় বের করতেই হবে। 50 বছর ধরে তোমরা এখানে আছো, কিন্তু আমি 50 বছর থাকতে পারবো না ভাই। বাঁদর একদিন পরিকল্পনা করলো। সে লক্ষ্য করেছিল ফুদকিনি খাবার গেলার সময় চোখ বন্ধ করে ফেলে। এই তো চাই ফুদকিনি, এবার তোমাকে দেখাবো মজা। ফুদকিনি মা, আজ আপনার জন্য বিশেষ খাবার এনেছি, মোটা মোটা শুয়োপোকা। হ্যাঁ, কোথায় কোথায়? মোটা মোটা শুয়োপোকাই তো আমার প্রিয়, জাদু করতে শক্তি বাড়ায়। বাহ, এত বড় শুয়োপোকা, ছুড়ে দে আমার দিকে। ফুদকিনি চোখ বন্ধ করে মুখে বড় হাঁ করে, আর সেই বাঁদর আরহান সাপটি ছুঁড়ে দেয়। এবার তোমার খেলা শেষ। কিন্তু ফুদকিনি তার লম্বা জিভ দিয়ে সাপটাকে পেঁচিয়ে ধরলো এবং একটানে সেটির মাথা ছিঁড়ে ফেললো। বিষাক্ত সাপ আমার প্রিয় খাবার। ব্যাঙেদের জিভ তাদের শরীরের থেকে দ্বিগুণ লম্বা হয়, এটা তোর জানা উচিত ছিল। তুই আমাকে মারতে চেয়েছিলি, অকৃতজ্ঞ কীট, তোর শাস্তি হবে। 1 মাস এভাবে ঝুলবি, খাবার হবে শুধু একটা করে পচা কলা। আমাকে এতদিন আজে বাজে খাবার খাওয়াতি, হ্যাঁ? এবার ঝুলে থাক উল্টো হয়ে, দেখি এতে তোর বুদ্ধি বাড়ে কিনা। বাঁদরের ব্যর্থতার পর ভাল্লুকরূপী রাজকুমার দিগন্ত নিজেই একটি সাহসী পরিকল্পনা করল। প্রতিদিন নদী থেকে জল আনতে আনতে সে একটি গোপন রহস্য আবিষ্কার করেছিল। পাহাড়ের ওপরে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার থেকে ফুটন্ত জলের একটি ঝর্ণা বয়ে চলে। এই আগ্নেয়গিরির ফুটন্ত জল ফুদকিনির শরীর পুড়িয়ে ছাই করে দেবে। একবার যদি এই জল কুয়োয় ঢালতে পারি, আমরা মুক্ত হব। ভাল্লুক তার পাত্রে সাবধানে সেই ফুটন্ত জল ভরে নিল। এবার ফিরতে হবে, রাত শেষ হবার আগেই। ফুদকিনি কিছু সন্দেহ করলে সব পরিকল্পনা ব্যর্থ হবে। অন্ধকারে লুকিয়ে শত বিপদ পেরিয়ে দিগন্ত সেই ফুটন্ত জল নিয়ে ভোর হওয়ার ঠিক আগেই কুয়োর কাছে ফিরে এলো। এবার সে চতুরতার সাথে কাজে লাগলো। ওরে ভাল্লুক, আজ খুব তাড়াতাড়ি এসেছিস দেখছি। এত পরিশ্রম করছিস, কি ব্যাপার?
না না ফুতকিনি মা, কোনো ব্যাপার নেই। আজ আপনার জন্য বিশেষ জল এনেছি অনেক দূরের এক পবিত্র ঝর্ণা থেকে। এই জল নাকি ত্বক সতেজ রাখে। ওহো, আমার জন্য এত ভাবনা। আচ্ছা, আগে তো কখনো এমন করিসনি। আপনার সেবা করতে করতে বুঝেছি আপনার ত্বক কতটা মূল্যবান। ভাবলাম বিশেষ জল দিলে আপনি খুশি হবেন। কিছু একটা গোলমাল আছে, কিন্তু এই বোকা ভাল্লুক আমার কি ক্ষতি করবে? তাহলে ঢাল তোর বিশেষ জল, দেখি কেমন। দিগন্ত ধীরে ধীরে প্রথমে একটু সাধারণ জল ঢালে, তারপর হঠাৎ আগ্নেয়গিরির ফুটন্ত জল কুয়োয় ঢালতে শুরু করলো। এবার আমার বিশেষ জল, বিশেষ উপহার আপনার জন্য। কুয়ো থেকে প্রচন্ড তাপ উঠতে থাকে। দিগন্ত দ্রুত আরো জল ঢালে। ওহো, গরম জল বেশ আরামদায়ক। একি একি এত গরম কেন? দিগন্ত দিগন্ত, এটা কি? ওরে বাবা, ওরে বাবা, এ কি গরম! পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি রে। এবার মুক্তি। ফুতকিনি, তোমার খেলা শেষ এবার। কিন্তু পর মুহূর্তেই যা ঘটল তার জন্য সেই ভাল্লুক রাজকুমার প্রস্তুত ছিল না। যখন গরম জল সবেমাত্র কুয়োর গভীরে পৌঁছতে শুরু করেছে, ফুতকিনি তার অসাধারণ জাদুর খেলা শুরু করলো। কাদামাটি ভিজা ঘাস, বাঁচাও আমায়, করো কর্ম। গরম জলকে করো শীতল, সুরক্ষা দাও, এটাই মাটির ধর্ম। কুয়োর গভীর তলদেশ থেকে ঠান্ডা কাদামাটি উপরে উঠে আসে এবং ফুতকিনির চারিপাশে এক দুর্ভেদ্য আবরণ তৈরি করে। গরম জল সেই আবরণে লেগে বাষ্প হয়ে যাচ্ছে, কিন্তু ফুতকিনিকে স্পর্শ করতে পারছে না। হ্যাঁ, আরো জাদু করতে হবে আমাকে। কুয়োর দেওয়াল ফাটল ধরো, শোষো এই গরম জল। ভূগর্ভের জলের ধারা এসে করো আমায় শীতল। কুয়োর দেওয়ালের ফাটলগুলো হঠাৎ বড় হয়ে যায়। ফুটন্ত জলের একটা বড় অংশ সেই ফাটল দিয়ে মাটির গভীরে শোষিত হতে লাগলো। একই সাথে মাটির নিচের শীতল জল ফাটল দিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করে জলের তাপমাত্রা কমাতে লাগলো। না, কি হচ্ছে? না! কিছুক্ষণ পরে কুয়োর জলের উত্তাপ কমে আসে। সেই কাদার বর্ম ভেদ করে ধীরে ধীরে উপরে উঠে আসে ফুতকিনি। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল, শরীর রাগে কাঁপছে। হ্যাঁ, ওরে মূর্খ ভাল্লুক, তুই কি সত্যি ভেবেছিলি সামান্য গরম জল দিয়ে আমাকে মারবি? আমি কত শত বছর ধরে এই কুয়োয় বাস করছি জানিস? আমি কোনো সাধারণ ব্যাঙ নই, আমি ফুতকিনি, ডাইনি ব্যাঙ। শক্তি যাক, শরীর দুর্বল হোক, পরিশ্রম দ্বিগুণ, কষ্ট তিনগুণ, অবাধ্যতার শাস্তি এই হি হা। তোর শাস্তি হলো তোর শক্তি এখন অর্ধেক, কিন্তু এখন থেকে তুই দ্বিগুণ জল বয়ে আনবি, আর সেই দূরের নদী থেকে। এই দুর্বল পায়ে হেঁটে আর কখনো বুদ্ধি খাটাতে চাইলে মনে রাখিস, আমি ফুতকিনি। আমার জাদুর কাছে তোর বুদ্ধি সামান্য ধুলোর মতো। দুজনের ব্যর্থতার পর রাজকুমার কাক সোমনাথ বুঝল বল প্রয়োগে ফুতকিনিকে হারানো যাবে না, দরকার বুদ্ধি। ফুতকিনি মা, ভয়ঙ্কর খবর! আমি আকাশ থেকে দেখলাম চারিদিকে ভয়ানক খরা শুরু হয়েছে, সব নদী নালা শুকিয়ে যাচ্ছে। কি বলছিস? সত্যি? হ্যাঁ ডাইনিমা, আপনার কুয়োর জলও আগামী সপ্তাহতেই শেষ হয়ে যাবে। ব্যাঙ হয়ে জল ছাড়া বাঁচবেন কিভাবে? হায় হায়, আমি কোথায় যাব আমার সুন্দর কুয়ো ছেড়ে? ডাইনিমা, আপনার জন্য একটা সমাধান খুঁজে পেয়েছি। জঙ্গলের অন্য প্রান্তে একটা বিশাল পুকুর আছে, সেখানে প্রচুর জল, অসংখ্য পোকামাকড়, আর কেউ যায় না সেখানে। চলুন, নিরাপদ জায়গায় আপনাকে নিয়ে যাই। সত্যি?
কিন্তু আমি যাব কিভাবে? আমি তো ব্যাঙ, লাফিয়ে এত দূর যেতে পারবো না। ডাইনিমা, আমি আপনাকে নিয়ে যাব আমার ঠোঁটে করে। আপনি তো ছোট্ট, আমি সহজেই বহন করতে পারবো। তুই আমার 50 বছরের সেবক। তবুও ডাইনিমা, জল ছাড়া আপনি বাঁচবেন কিভাবে? আপনার ত্বক শুকিয়ে যাবে, জাদু শক্তি হারাবেন, আপনার জীবন তো ঝুঁকিতে। ঠিক আছে, তবে সাবধানে নিয়ে যাবি। পরদিন সকালে কাক ফুৎকিনিকে তুলে নিল। ফুৎকিনি নিজেকে ছোট করে কাকের হাত ধরে ঝুলে থাকলো। সোমনাথ, তুমি কি সত্যি ওকে বাঁচাতে চাইছো? চিন্তা করো না, শেষবারের মতো ফুৎকিনিকে দেখছো। কি ফিসফিসানি হচ্ছে? যাবার সময় হয়েছে। আমার নতুন বাসস্থান দেখতে আমি বড্ড উদগ্রীব। হ্যাঁ ডাইনিমা, আমি এক্ষুনি যাচ্ছি। এই দুটোকে বলে দে আমি ফিরে এলে যেন বাড়তি কাজগুলো সব করে রাখে। 50 বছর ধরে অপেক্ষা করছি এই মুহূর্তের জন্য। হ্যাঁ, আজকেই তোমার শেষ দিন। সোমনাথ উড়তে লাগলো, উঁচুতে, আরো উঁচুতে। যখন সে মেঘের কাছাকাছি পৌঁছালো। এত উপরে কেন? পুকুর কি সত্যিই এত দূরে? হ্যাঁ, এখনই সময়। বিদায় বিদায় ফুৎকিনি, 50 বছরের বন্দিদশার অবসান হলো আজ। বিশ্বাসঘাতক, আমার অভিশাপ! এত উঁচু থেকে পড়ে ফুৎকিনি মাটিতে আছড়ে পড়ল। তার ডাইনি শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত আলো ফুৎকিনির দেহ থেকে বেরিয়ে আকাশে ছড়িয়ে পড়ল। ফুৎকিনির মৃত্যুর সাথে সাথে তার সব জাদু ভেঙে গেল। আমার শরীর, কি হচ্ছে? আমারও দেখো, আমার লোম উধাও হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ভাল্লুক আবার রাজকুমারে রূপান্তরিত হয়। এভাবেই বাঁদরও আবার মানুষের রূপ ধারণ করে। আমরা মুক্ত, আবার মানুষ হয়েছি। 50 বছর পর আবার আমরা নিজেরা হতে পেরেছি। 3 রাজকুমার আনন্দে নেচে উঠল। 50 বছর পর আবার তারা মানুষ হয়েছে। এখন সময় বাড়ি ফেরার।